ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ঢাকা ৪ আসনের জামাত মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন রাজধানীর শনিয়াকড়া এলাকায় গণসংযোগ করেন। এই এলাকাতে কোনো গ্যাস নাই, রাস্তাঘাট ভাঙ্গাচুরা, এরপরে আপনার এখানে মাদকের ছয়লাভ, ড্রেনেজ ব্যবস্থাটা অপরিকল্পিত, খাল বন্ধ হয়ে আছে। আমি নিজে এর সাফারার, আমি ভুক্তভোগী, এই হিসাবে আমি পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি ইনশাল্লাহ। অন্যদিকে ঢাকা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন ধুলাইপাড় এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। গত ১০-১২ দিন যাবৎ কোথাও রান্না করার গ্যাস নেই, এলপিজির উপর নির্ভর করতে হচ্ছে অথবা ইলেকট্রিক চুলার উপর নির্ভর করতে হচ্ছে। মেইন রোড থেকে যে লাইনগুলি শাখা প্রশাখা এলাকায় ঢুকেছে সেই সব লাইনগুলি পরিবর্তন করতে হবে। আমি সেই নতুন করে গ্যাস লাইন প্রতিস্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছে মানুষ। নেতাকর্মীদের নিয়ে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৬ আসনে জামাত মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। আমার দল এবং দলের কর্মীরা যারা আছে তারা চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, দখল, তারপরে মাদক ব্যবসা থেকে শুরু করে নিয়ে এগুলোর সাথে সম্পৃক্ত নেই। আমরা এবং আমাদের দল কোনো প্রকার দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের এলাকা বাণিজ্য নির্ভর এরিয়া, মানুষ চাঁদাবাজদের থেকে মুক্তি চায়, মুক্তির জন্য ওয়েট করতেছে। রাজধানীর লালবাগ এলাকায় নেতাকর্মীদের নিয়ে প্রচার প্রচারণা চালিয়েছেন ঢাকা ৭ আসনের জামাত মনোনীত প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহ। যারা সৎ চরিত্রবান, হারাম খায় না, চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না, সন্ত্রাসীর সাথে সম্পৃক্ততা নাই, লুটপাটের সাথে সম্পৃক্ততা নাই, এরকম চরিত্রবান লোক দেখে দেখে আপনারা নির্বাচিত করবেন। বনানী কাঁচাবাজার এলাকায় ঢাকা ১৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে প্রচারণা চালিয়েছেন দলটির নেতাকর্মীরা। আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করছি এবং জনগণের সহায়তা চাচ্ছি। এই আসনে বিএনপির চেয়ারম্যান মাতৃহারা, পিতৃহারা, ভ্রাতৃহারা একজন নিঃসঙ্গ মানুষ, তার পাশে যেন জনগণ তার শক্তি হয়ে দাঁড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সদয় অনুমতি জনগণকে দিক এবং আমাদেরকে তৌফিক দিক বিজয়ী হওয়ার। অন্যদিকে মিরপুরে বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন ঢাকা ১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। আমরা ক্রিয়াঙ্গন চাই রাজনৈতিক মুক্ত, দলীয়করণ মুক্ত, এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি যেটি আগেও বলেছি, আমি এখনও সেই জায়গায় রয়েছি। আল্লাহ যদি আমাকে কবুল করে আমি ভবিষ্যতে টোটাল ক্রিয়াঙ্গনকে রাজনৈতিক মুক্ত করব। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।